মাথা যদি চলে, মাথা যদি ঠিক করে কাজ করে তাহলে আপনি সফল, আর মাথা যদি ঠিক করে কাজ না করে তাহলে আপনি বিফল। এই মাথাটা কাজ করে কে? নার্ভাস সিস্টেম আছে, আরও অনেক কিছু ফ্যাক্টর আছে, কিন্তু মেন আপনার এই নার্ভাস সিস্টেম খবর নিচ্ছে, খবর দিচ্ছে। একটা মশা কুটুস করে আপনাকে কামড়ালো, আপনি দেখতেও পাননি, আপনার অটোমেটিক হাতটা চলে গেল। কোন মেসেজটা শরীরের প্রতিটি কোষে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। পিছন থেকে একটা পাগলা কুকুর তাড়া করেছে, আপনাকে দৌড়াতে হবে, কতটা দৌড়াতে হবে, কিভাবে বাঁচবেন। একটা গাড়ি আসছে, কোন অ্যাঙ্গেলে আপনি বাঁচবেন। আপনি একটা বাইক চালাচ্ছেন, কিভাবে আপনি সেটাকে পাশ কাটাবেন। একটা সাইকেল চালাচ্ছেন, এই যে প্রতিটি ক্ষেত্রে আমাদের এই যে ধরুন একটা প্লেয়ার খেলছে, একটা বল আসছে, আপনি ক্যাচ খেলছেন, বলটা আসছে, আপনি গেস করে নিচ্ছেন হাওয়াতেই যে কোন অ্যাঙ্গেলে আসবে, আপনি ধরবেন। দেখবেন যাদের নার্ভের প্রবলেম আছে তারা কিন্তু হাওয়াতে একটা বল আসছে, ভলিবল খেলছেন, ক্রিকেট বল খেলছেন, তারা কিন্তু ধরতে পারবে না, গেস করতে পারবে না ঠিক কোন অ্যাঙ্গেলে বলটা আসছে। আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনার সমস্ত জায়গায় আপনি দেখবেন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন, হাঁটতে চলতে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন মাথাটা ঘুরে গেল, দেখছেন চোখের সামনে জ্যোতির আলোর কণাগুলো ছিটকে চলে গেল, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের নার্ভাস সিস্টেম আমাদের এই মাথায় থেকে প্রবাহিত হয়ে, স্পাইন থেকে প্রবাহিত হয়ে পুরো শরীরে প্রতিনিয়ত কাজ করছে, সকাল থেকে রাত। নমস্কার, মত বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে জানাই স্বাগত। এই চ্যানেলে যারা আজকে প্রথম দেখছেন, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসুন আজকে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম, তাহলে আপনার সাথে কি এগুলো হয়? হঠাৎ আপনি বসে আছেন, দেখছেন আপনার শরীরের কোনো একটা মাসল টুকটুক টুকটুক করে নেচে উঠছে। মা, মাসিমা, দিদিমারা অনেক সময় বলেন আমার চোখের ইয়েটা নাচছে, আমার এই জায়গাটা শরীরের এই অংশটা নাচছে, তার মানে এই হবে সেই হবে। আসলে তা নয়, আসলে হচ্ছে নার্ভাস সিস্টেমের প্রবলেম। আপনার স্নায়ু দুর্বল যদি হয়ে যায় তাহলে কিন্তু সব জায়গাতে ঘোটালা। আজকে আমি 6টা পয়েন্ট বলবো, 6 পয়েন্টস। 1 নাম্বার ঘুম, নিদ্রা। 2 নাম্বার হচ্ছে অ্যাসিডিটি। 3 নাম্বার হচ্ছে বদহজম। 4 নাম্বার হচ্ছে রক্তহীনতা। 5 নাম্বার হচ্ছে হস্তমৈথুন। 6 নাম্বার হচ্ছে অসংযমী জীবনযাত্রা। আপনার নার্ভাস সিস্টেমটা সকাল থেকে রাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু, প্রতিনিয়ত আপনাকে নিয়ন্ত্রণ করে চলেছে, কাজ করে চলেছে। আপনি যদি তাকে বিশ্রাম না দেন। বিশ্রাম কি করে দেবেন? গভীর ঘুম, ডিপ স্লিপ, নিদ্রা আপনি যদি না নেন তাহলে কিন্তু আপনার নার্ভাস ব্রেকডাউন হতে বাধ্য। খুব মানসিক চাপ, ঘুমাতে পারছেন না, প্রচণ্ড অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যায় আপনাকে একদম জর্জরিত করে দিয়েছে, স্ট্রেস, টেনশন, ঘুম হবে না। আর ঘুম যদি না হয়, একটা সময় আসবে যখন আপনি নার্ভাস ব্রেকডাউনের সমস্যায় পড়বেন। 2 নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার বলেছিলাম অ্যাসিডিটি। অ্যাসিডিটি, আপনি যদি পেট পরিষ্কার না হয়, আমার এই চ্যানেলে দেখবেন একটা কনস্টিপেশনের ভিডিও দিয়েছি, আপনি আই বাটনটা লক্ষ্য করুন, সেখানে আপনি দেখতে পাবেন অ্যাসিডিটি, কনস্টিপেশন এগুলো কি করে হয় আপনারা দেখবেন। পেট পরিষ্কার রাখবেন, সুস্থ পুষ্টিকর খাবার খাবেন, পেটে যেন অ্যাসিডিটি না হয়, গ্যাস অম্বল থেকে বাঁচুন, দেখবেন আপনার নার্ভাস সিস্টেম দুর্বল হবে না। 3 নাম্বার কি বলেছিলাম? 3 নাম্বার বলেছিলাম বদহজম। বদহজমটা এমনই একটা জিনিস, আপনি সব কিছু খাচ্ছেন, যখন যা পাচ্ছেন খাচ্ছেন, খিদে থাকলেও খাচ্ছেন, খিদে না থাকলেও খাচ্ছেন, বাইরের খাবার খাচ্ছেন, যা খুশি খাচ্ছেন, আপনার হজম ঠিক করে হচ্ছে না। হজম যদি ঠিক না হয় তাহলে আপনার পুষ্টি আসবে না, বিশুদ্ধ রক্ত তৈরি হবে না। নার্ভাস সিস্টেমটা সঠিকভাবে, আমাদের যে নিউরনগুলো আছে তারা কিন্তু বিশুদ্ধ রক্ত নিতে পারবে না, অপুষ্টিতে ভুগবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। 4 নাম্বার রক্তহীনতা। হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাওয়া। যদি কারো হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যায়
বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন রোগের কারণে হতে পারে, খাদ্যাভ্যাসের জন্য হতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশে অপুষ্টির জন্য হতে পারে। যদি কারো রক্তহীনতা হয় তাহলে কিন্তু নার্ভাস সিস্টেমগুলো দুর্বল হয়ে যাবে। তাহলে কিন্তু লক্ষ্য রাখবেন। 5 নম্বর কি বলেছিলাম? হস্তমৈথুন। হস্তমৈথুনটা কি? স্বমেহন। বিবাহিত জীবনের আগে বা বিবাহিত জীবনেও অনেকে তারা এই হস্তমৈথুনের দ্বারা অনিয়ন্ত্রিত, যদি অতিরিক্ত পরিমাণে আপনি করেন তাহলে কিন্তু একটা সময় আপনার নার্ভাস সিস্টেম দুর্বল হতে বাধ্য। আপনারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন। 6 নম্বর পয়েন্ট, দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনেও অনিয়ন্ত্রিত অসংযমী জীবনযাত্রা, তাহলেও কিন্তু আপনার নার্ভাস সিস্টেম দুর্বল হবে। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায়, আর্থসামাজিক পরিবেশে আপনার এমনিতেই নার্ভের উপর আমাদের প্রচুর চাপ আছে। যত চাপই থাকুক আপনারা এই 6টা পয়েন্ট লক্ষ্য রেখে নিজেদের সুস্থ রাখুন, এগিয়ে চলুন সুস্থ জীবনের দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময়ের সঙ্গে থাকবেন। নমস্কার।